এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। দেখো, ফেসবুক, আমরা কম বেশি এখন সকলেই ফেসবুক ওপেন করছি এবং ফেসবুকে আমরা একটাই চিন্তা করছি কন্টেন্ট মনিটাইজেশন আমরা কি করে পাবো, তাই তো? তো কন্টেন্ট মনিটাইজেশন দেখো আমি অলরেডি পেয়ে ইনকাম করছি, ঠিক আছে? এখানে দেখো আমি ডলারও আমার জমছে এবং এখান থেকে আমি ইনকামও করছি। তো তোমরা কন্টেন্ট মনিটাইজেশন কি করে পাবে, ঠিক আছে? তো কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আমাদের এখন একদম ইজি হয়ে গেছে। কন্টেন্ট মনিটাইজেশন এখন ভরে ভরে সবাইকে দিচ্ছে, তোমাদের দেয়নি? এক্ষুনি চেক করো কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবে এবং কি কি তার প্রসেস আছে। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের এ টু জেড বলবো। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আসো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেল বলতে ইউটিউব চ্যানেলের কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটা দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। এইবার বলি ফেসবুকের কি কাজ করি, ভালো করে তোমরা আগে শুনে নিলে, হুট করে মেসেজ করো না। ফেসবুকের কি কাজ করি, ফেসবুকে তোমরা চ্যানেল ওপেন করতে পারো। যদি চ্যানেলে কোনো সেটিংস দরকার পড়ে, মানে ধরো তোমরা চ্যানেল ওপেন করেছো, কিন্তু কি করে তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ড অন করবে, অন করে কি সেটিংস আছে, সিকিউরিটি কিভাবে দেবে, ফেস ভেরিফাই কিভাবে করবে, তো এই অনেকগুলো কাজ থাকে ফেসবুকে, ঠিক আছে? তো এই কাজগুলো করি আর পে আউট সেটআপের কাজ করি, ঠিক আছে? তো এছাড়া ফেসবুকের আমি অন্য কোনো কাজ করি না। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। তো চলো এবার ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, কন্টেন্ট মনিটাইজেশন এইটা অনেকের চ্যানেলেই এসছে, আবার অনেকের চ্যানেলে আসেনি, শুধু ইনভাইট অনলি বলে লেখা আছে, ঠিক আছে? তো কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আমাদের কি করতে হবে? সবার প্রথম দেখো, কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে তোমাকে এই যে এইরকম, যাদের অ্যাকাউন্টে এরকম অপশন এসছে জয়েন চ্যালেঞ্জ বলে, এখানে কি লেখা আছে? আনলক কন্টেন্ট মনিটাইজেশন, ইউ উইল রিসিভ অ্যান ইনভিটেশন টু কন্টেন্ট মনিটাইজেশন ইফ ইউ রিচ 3 লাখ, ঠিক আছে? 3 লাখ ভিউজ অন ইউর নিউ পোস্ট অ্যান্ড ফলো আওয়ার পলিসি। মানে তোমার নতুন কোনো পোস্টে যদি তোমার 3 লাখ ভিউজ হয়, ঠিক আছে, তাহলে, আর ওদের পলিসি তোমরা যদি ফলো করো, তাহলে কিন্তু তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাবে। কিন্তু তোমাকে এই চ্যালেঞ্জে জয়েন করতে হবে, ঠিক আছে? এবার কি সেই চ্যালেঞ্জ, সেটা এবার দেখি। দেখো, এখানে লেখা আছে আবার, আনলক কন্টেন্ট মনিটাইজেশন, ইউ উইল রিসিভ অ্যান ইনভিটেশন টু কন্টেন্ট মনিটাইজেশন ইফ ইউ রিচ 3 লাখ ভিউজ অন ইউর নিউ পোস্ট অ্যান্ড ফলো আওয়ার পলিসি। তো এখানে দেখো কি লেখা আছে। এখানে একটা অপশন আছে, এই যে 24 days লেফট, মানে আমরা এটা বুঝতে পারছি লাস্ট 28 দিনে এটা আমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে? লাস্ট 28 দিনে এখানে দেখো এবারে কি লেখা আছে, 3 লাখ ভিউজ, এখানে কত কমপ্লিট হয়েছে? 13,000, ঠিক আছে? তার মানে এটা এখন বোঝাচ্ছে যে একটা ভিউজ, মানে একটা ভিডিও বা একটা পোস্ট থেকে কি আমাদের 3 লাখ কমপ্লিট করতে হবে? না, অল টোটাল ভিডিও, অল টোটাল যে রিলস আছে সেগুলো থেকে তুমি যদি 3 লাখ ভিউজ কমপ্লিট করো, তাহলেই কিন্তু তোমার এখানে অপশান চলে আসবে, কন্টেন্ট মনিটাইজেশন অন হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো আবার একজন কমপ্লিট করেছে, 25 দিন লেফট। তো এখানে কত করেছে? 3,960টা। আবার দেখো একজন কমপ্লিট করেছে 5,880টা, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন তোমরা যদি পেতে চাও, ঠিক আছে, তাহলে তোমাদের কি করতে হবে? এখানে জয়েন করতে হবে। এবার যাদের জয়েন বাটন আসেনি তাদের কি করতে হবে? তাদের ওখানে দেখবে ইনভাইট অনলি বলে লেখা আছে, ওই ইনভাইট অনলি অপশনটা ক্লিক করে তোমাদেরকে কি করতে হবে? তোমাদের হচ্ছে ওখানে ইন্টারেস্ট দেখাতে হবে, আই এম ইন্টারেস্টেড। ওইখানে ক্লিক করে আই এম ইন্টারেস্টেড দেখালে ওরা কিন্তু তোমাকে জয়েন অপশনটা দেবে, কিন্তু এটা সময় লাগবে। এইবারে ধরো অনেকেরই তোমাদের আই এম ইন্টারেস্ট দিলে জয়েন অপশন এলো না, তাহলে তখন কি করবে? এখন প্রশ্ন হচ্ছে সেটা। তাহলে তোমাদের ভিডিও পোস্ট করতে হবে, ডেইলি 4টে করে ভিডিও পোস্ট করো, ফটো পোস্ট করো, এবং তোমরা কি করবে? রিলস পোস্ট করবে, লাইভ করতে পারো। এইভাবে কিন্তু অরিজিনাল কন্টেন্ট যদি দাও, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। অনেকের চ্যানেলে 95,000, 1 লাখ ফলোয়ার্স থাকা সত্ত্বেও তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাও না। বিশ্বাস করবে, আমার এই চ্যানেলটা, মানে আমার এই অ্যাকাউন্টটায় আমার মাত্র, যখন এখন তো দেখছো 10,000 ফলোয়ার্স আছে, আমার যখন 2,000 ফলোয়ার্স ছিল তখন থেকে আমি এই অ্যাকাউন্টে থেকে আর্নিং করছি, ঠিক আছে? তখন থেকে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। এবং আমার এই যে অ্যাকাউন্টটায়, এখানে দেখো ভিউজ, দেখো তোমরা দেখতে পাচ্ছ ভিউজ, দেখো এই দেখো, এখানে প্রত্যেকটা ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পাবে মোটামুটি 5,000-এর আপে ভিউজ, এবং লাখে মিলিয়নেও ভিউজ গেছে। এই দেখো, লাখের কথা বলতে গিয়ে দেখো এই ভিডিওটায় দেখো 4,49,000 ভিউজ হয়ে গেছে। এই দেখো 2,33,000। কিন্তু ফেসবুকে আমি সেরকমভাবে কাজ করে ওঠার সময় পাই
এতটাই না। ইউটিউবের তুলনায় ফেসবুকে কিন্তু একটু বেশি পরিশ্রম করতে হয়। এই হচ্ছে বিষয়, ফটো পোস্ট করা বলো, ভিডিও পোস্ট করা বলো। আমি প্রতিদিন হয়তো একটা করে ভিডিও দিলে দিলাম, না দিলে না দিলাম, ভুলে গেলে আর দেওয়াই হয় না। এই হচ্ছে বিষয়, বুঝেছো? কারণ না হলে আমি তোমাদের দেখাচ্ছি এই অ্যাকাউন্ট থেকে আমি আর্নিংও করেছি। এই দেখো, এখানে দেখো ড্যাশবোর্ড অপশানে যাচ্ছি। এখানে ড্যাশবোর্ড অপশানে, আচ্ছা এই ড্যাশবোর্ড অপশান খোলার পরেই আমার দেখো একটা অপশান চলে এলো, এই অপশানটা। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, দিদি এই অপশানটার মানে কি? এটা আমাদের কি করতে হবে? এটা নিয়েও আমি তোমাদের এই ভিডিওতেই বলবো। দেখো, এখানে আমি আদার্স টুলস অপশানে গেলাম, ঠিক আছে? তো এখানে পে আউট অপশানে গেলাম। তো পে আউট অপশানে গিয়ে এখানে আমি ট্রানজাকশন অপশানে যাচ্ছি। এখানে দেখো ট্রানজাকশন অপশানে গেলে আমি দেখো অলরেডি এই দেখো আমার পেড হয়ে গেছে। এই দেখো, এইটা আমি কত তারিখে পেয়েছি? জানুয়ারির 22 তারিখে, ঠিক আছে? আমি কাজ করি না সেরকম। এই দেখো, ডিসেম্বর আর জানুয়ারিতে আমি কিন্তু অলরেডি পেমেন্ট পেয়েছি। $29 করে পেমেন্ট পেয়েছি। এই দেখো, এখানে দেখো $33 একবার পেমেন্ট ঢুকেছে। এই দেখো $21 পেমেন্ট ঢুকেছে। তো তোমরা দেখতে পাচ্ছ, আশা করছি যে এখানে আমি অলরেডি পেমেন্ট পাচ্ছি। এই অ্যাকাউন্টটা থেকে আমি কিন্তু পেমেন্ট পাচ্ছি, ঠিক আছে? তো আমার এটা $25 সেট আপ আছে। তোমাদের যাদের $100 সেট আপ থাকবে তারা কি করবে? তো এখানে আমি ব্যাক করছি, ব্যাক করে ড্যাশবোর্ডে আবার যাচ্ছি। এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে, অনেকেই বলো, দিদি আমি তো $25 সেট আপ করেছি, তাহলে আমার টাকাটা ঢুকছে না কেন? আবার অনেকে বলো, দিদি আমার $25 সেট আপ হয়েছে নাকি আমাদের $100 সেট আপ হয়েছে, আমি বুঝতে পারছি না। তো দেখো, এই যে তোমরা কি করবে, সোজা চলে যাবে ড্যাশবোর্ড অপশানে, ঠিক আছে? ড্যাশবোর্ড অপশানে গেলে এখানে দেখবে মনিটাইজ বলে লেখা আছে, ঠিক আছে? তো এই মনিটাইজ অপশানটা তোমরা ক্লিক করবে। ক্লিক করে এখানটায় দেখো দেখতে পাবে 1 জুলাই থেকে জুনের 30 তারিখ, ঠিক আছে? জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ। তাহলে এই যে জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ মধ্যে আমার কত ডলার হয়েছে? $23 হয়েছে, ঠিক আছে? তাহলে এইখানে আমার দেখাচ্ছে আর 34 সেন্ট। আর যদি 34 সেন্ট আমার হয় তাহলে আমি পেমেন্ট পাবো। এবারে কোন মাসে পেমেন্টটা পাবো? যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখনই এখানে দেখাবে যে তোমার আর্নিংটা কোন মাসে ঢুকবে, ঠিক আছে? এই জায়গাটাতেই কিন্তু শো করবে। আর কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ঢুকবে সেটাও কিন্তু এখানটায় শো করবে। এবারে যদি আমার $100 হতো তাহলে আমার কিন্তু এখানে 34 সেন্ট দেখাতো না। তাহলে এখানে আমার যে ডলারটা হয়েছে সেখান থেকে মাইনাস করে এখানে আরও দেখাতো যে এই ডলারটা কমপ্লিট করতে হবে, তবেই তোমার কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো ক্লিয়ার করতে পারলাম? তোমাদের বুঝতে অসুবিধা হয় যাদের, যে $100 আমার পেমেন্ট সেট আপ হয়েছে না $25 হয়েছে, তারা কিন্তু এই জায়গাটা থেকে চেক করতে পারবে। আর কোন তারিখে ঢুকবে বা কোন মাসে ঢুকবে সেটা সব কিন্তু এইখানটায় তোমাদের ডিটেলসে দেখতে পাবে তোমরা, ঠিক আছে? ব্যাক করছি। ব্যাক করে এইবারে দেখো এইখানটায় তোমাদের যেটা বলছিলাম যে এই জায়গাটার অপশানটা কি, এটা কি দিয়েছে। দেখো এখানে হচ্ছে তোমাকে 1 সপ্তাহের মধ্যে, এটা 1 সপ্তাহে করতে হবে, ঠিক আছে? 1 সপ্তাহের মধ্যে কত পোস্ট করতে পারবে? 24টা তোমাকে পোস্ট করতে হবে। আমার দেখো 1 সপ্তাহে মাত্র 2টো পোস্ট হয়েছে। এবার দেখো স্টোরি কটা পোস্ট করতে হবে? স্টোরি তোমাকে 7টা পোস্ট করতে হবে। আর এটা হচ্ছে রিঅ্যাক্ট, তোমার মানে ভিডিওতে কে কি রিঅ্যাক্ট করেছে না করেছে সেটাই আর কি তোমার দেখতে পাবে, ঠিক আছে? তো এখানটা আমি ক্লিক করে দেখি, এই যে দেখো, your week so far, close your ring and finish all tasks each week to help grow your audience। মানে তোমাকে এটা টাস্ক দিয়েছে ওরা, তো এই টাস্কটাকে তুমি ফুলফিল করতে হবে। তোমাকে মানে সপ্তাহে 24টা ভিডিও আপলোড করতে হবে, 7টা স্টোরি পোস্ট করতে হবে, আর এটা হচ্ছে রিয়াকশন কে কজন দিয়েছে তার উপরে এটা কিন্তু মার্ক হয়, ঠিক আছে? তো আশা করছি এটা বোঝাতে পারলাম, ঠিক আছে? এইবার দেখো, অনেকেই তোমরা বুঝতে পারো না যে ফেসবুকে তোমরা তোমাদের ভিউজটা কোথা থেকে দেখবে। তো দেখো, ভিউজ বা একটা পার্টিকুলার ভিডিওতে কত টাকা আমি ইনকাম করেছি, একটা পার্টিকুলার ভিডিওতে আমার আর্নিং কত হয়েছে, তো এইগুলো আমরা কোথা থেকে দেখব? তো এখানে আমি ড্যাশবোর্ড অপশানে চলে যাব, ঠিক আছে? ড্যাশবোর্ড অপশানে গিয়ে আমি কোথায় যাব? এই যে অ্যানালিটিক্স অপশানটায় যাব বা কন্টেন্ট অপশানটায় যাব, ঠিক আছে? এই যে কন্টেন্ট অপশান আছে, এই কন্টেন্ট অপশানটায় যাব। তো কন্টেন্ট অপশানে গেলে এইখান থেকে আমি পার ভিডিও দেখতে পাবো, এই যে এখান থেকে আমি প্রত্যেকটা ভিডিও দেখতে পাবো। তো চলো আমি এখানটায় দেখবো কি, অ্যাকচুয়ালি আমি দেখবো কি, ভিউজ দেখবো না আর্নিং দেখবো, কি দেখবো? তো এইখানে দেখো দেখতে পাবে লাইফ টাইম, অল পোস্ট, ভিউজ। তো এই যে ভিউজের জায়গাটা আমি ক্লিক করব কি আর্নিং, ঠিক আছে? ভিউজের জায়গাটা ফিল্টার করে আমি কি ক্লিক করব আর্নিং, ঠিক আছে? তো এইখানে দেখো আমার ডলারটা দেখাবে এবারে, ঠিক আছে? তো একটা বেশি ডলারই আমি তোমাদের দেখাচ্ছি যে কত কি ডলার হয়েছে। দেখো সব এখানে না ফেসবুকে একটু ডলার কম দেয়, যদি তুমি নিয়মিত ভিডিও পোস্ট না করো তাহলে তোমার ডলারটা কম দেয়। আবার যদি নিয়মিত ভিডিও পোস্ট করো, তোমার রিচ ভালো থাকে, তখন আবার ডলার দেখবে আরপিএম বেড়ে যায়, ঠিক আছে? তো চলো এখান থেকে আমি কোনোটাতেই $1 পাইনি, এই যে এইটাতে $1 পেয়েছি। $1 কত ভিউজে দিয়েছে দেখি। $1 দেখো 4 লাখ ভিউজ হয়েছে, 4,77,000 ভিউজ হয়েছে, এবং এখানে আমাকে ফেসবুক $1 দিয়েছে। 1 লাখ বলে ফেলছি, 1 লাখ দিয়ে দিলে তো আমি উদ্ধার হয়ে যেতাম। যাই হোক, এখানে 4,77,000 ভিউজে আমাকে ফেসবুক দিয়েছে $1, ঠিক আছে?
তো যাই হোক এরপরে দেখি আর কত, এই চলো এখানে 13 সেন্ট আছে না, 13 সেন্ট কত ভিউজে দিয়েছে, 25,000 ভিউজে, 25,000 ভিউজে 13 সেন্ট দিয়েছে, তাহলে 1 সেন্ট, 1 সেন্ট মানে কত বলো তো, 80 পয়সা, ঠিক আছে? তাহলে 1 সেন্ট 8,000 ভিউজে ফেসবুক 1 সেন্ট দেয়, ঠিক আছে? তো চলো এরপরে দেখি আর কত বেশি ডলার কোনো আছে, এইটাতে দেখো $6 পেয়েছি গাইস, $6 কত ভিউজে পেয়েছি দেখো, তোমাদের বললাম না মিলিয়নেও আমার ভিউজ যায়, এ দেখো 1.2 মিলিয়ন ভিউজে $6 দিয়েছে, ঠিক আছে? তো $6 যদি আমরা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি তাহলে কত হচ্ছে, $6 কত টাকা হচ্ছে, ঠিক আছে? তো চলো দেখে নিই $6, এখানে চলো $6 আমরা ক্যালকুলেট করি, এটা ইউএসডি করে নিই তাহলে সুবিধা হবে, ইউএস ডলার, আর এটা থাকবে ইন্ডিয়ান ডলার। এখন দেখো ডলার যাচ্ছে, $1 ভ্যালু হচ্ছে 94 টাকা, তাহলে $6 আমি পেয়েছি 569 টাকা। মানে ওই একটা ভিডিওতে যদি তোমার 1.2 মিলিয়ন ভিউজ যায় তাহলে তুমি পাবে 569 টাকা, ঠিক আছে? আশা করছি বোঝাতে পারলাম, তো এই হচ্ছে বিষয়, আশা করছি তোমরা ক্লিয়ার করতে পারলে। এবার দেখো অ্যাকচুয়াল এই যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে বেশি আর্নিং হয় না স্টার সেটআপ থেকে বেশি আর্নিং হয়, এটা যে যার মানে কি বলবো অডিয়েন্সের উপরে, তোমার অডিয়েন্স যদি বেশি তোমাকে স্টার গিফট করে তাহলে তোমার স্টার সেটআপ থেকে বেশি আর্নিং হবে, আর নয়তো কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিংটা কিভাবে, ওই অ্যাড চলে, অ্যাড থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমাদের আর্নিংটা হয়, ঠিক আছে? তো এই ছিল ফেসবুক নিয়ে ভিডিও, আশা করছি সবটা আমি তোমাদের ক্লিয়ার করতে পারলাম, এই একটা ভিডিওর মধ্যে আমি কিন্তু সব ডিটেলসে বুঝালাম। আরও যদি কোনো ভিডিও তোমরা দেখতে চাও ফেসবুক নিয়ে, কি টপিকের উপরে দেখতে চাও আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, যদি এই ভিডিওটাতে ভালো ভিউজ দাও তোমরা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।